বুধবার রাতে তো শুনছেন 2টার দিকে আগুনটা লাগছে, লাগার সাথে আমরা চলে আসছি। খুব বেশি আমাদের দেরি হয় নাই আসা। যতটুকু আমরা ফায়ার সার্ভিসকে, আমাদের গণপূর্ত বিভাগ সর্বোচ্চ, আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার আসছেন, আমাদের সচিব মহোদয় আসছেন, গণপূর্ত সচিব স্যার, তারপরে দিয়ে আপনার এই আমাদের নির্বাহী প্রকৌশলী, সুপার ইঞ্জিনিয়ার, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সহ গণপূর্ত সকল কর্মচারী, পাম্প অপারেটর সহ যারা আছেন সকলে 10-15 মিনিটের মধ্যে আমরা এখানে হাজির হয়ে গেছি। হাজির হয়ে ফায়ার সার্ভিসের সর্বাত্মক আমরা সহায়তা করছি। একদম জীবনের ঝুঁকি নিয়ে আমরা গণপূর্ত বিভাগ সর্বত্র এই আগুন নিবারণের জন্য আমরা সর্বাত্মক সহায়তা করছি। তারপরে যাই হোক, পরবর্তী ফায়ার সার্ভিস সকলের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভবনটা মোটামুটি 6টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কতগুলো রুম? 6টা মন্ত্রণালয়, প্রতি ফ্লোরে মোটামুটি 40-50টা করে, কোনো ফ্লোরে 50টা, কোনো ফ্লোরে 45টা, মানে একেবারে তো সঠিক নয় যে কয়টা মানে রুম, তো মোটামুটি 40-50টা করে এভারেজে রুম আছে, ছোট বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও একদম পরিপূর্ণ, কোথাও আংশিক মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিল্ডিংটা ব্যবহার উপযুক্ত থাকবে নাকি সার্বিক অবস্থা কি বিল্ডিং? সার্বিক অবস্থা আমাদের উচ্চ পর্যায়ের, আমাদের স্যারদের অনেক টিম, এ পর্যন্ত কয়েকটা টিম তদন্ত করেছে। মন্ত্রণালয়গুলো আছে, আমি যত শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ মন্ত্রণালয়, 6টা মন্ত্রণালয়। আগুনের সূত্রপাত কি এক জায়গায় ছিল নাকি একাধিক জায়গায়, মানে আপনাদের দৃষ্টিতে কি? আসলে এটা ফায়ার সার্ভিস বলতে পারবে, যারা এক্সপার্ট ওনারা বলতে পারবে, তবে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত দেখছি। ভবনের মেরামত অবশ্যই যারা স্যার আছে তারা মতামত দিবে, যারা এক্সপার্ট টিম, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা স্যার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা পরিদর্শন করতেছে, এখনও করতেছে, আজকেও করছে, গতকালও করে গেছে। সমস্ত কিছু পরিদর্শনের পরে তারা একটা প্রতিবেদন দিবে। তদন্ত করতেছে অনেক টিম, তদন্ত কমিটি বলতে পারবে। এটা আমাদের গণপূর্তর যে বড় বড় ডিজাইনার আছে, বইটের প্রফেসর স্যাররা আসছেন, ওনারা দেখে ওনারা সিদ্ধান্ত দিবেন আর না, এখনো তো ওনার পুলিশের কাছে আছে, এটা কর্তৃপক্ষ ডিসিশন দিবে। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে। অল্টারনেটিভ ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেবে, তবে কিছু কিছু মিনিস্ট্রি বিকল্প, যেমন FID যেটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ওই যে অর্থ ভবনের একটা ফ্লোর ফাঁকা করে তারা জরুরি কাজ সারতেছে। LGD শুনছি নগর ভবনে, ওনাদের নিজস্ব ভবনে কিছু কাজ জরুরি সারতেছে। এভাবে সবাই কিছু কিছু জরুরি কাজ সারতেছে। হয়তো অল্টারনেট একটা ব্যবস্থা তো হয়তো কোনো না কোনোভাবে হবেই। এটা আসলে সংস্থার পুরোপুরি যখন রিপোর্ট দিবে, অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। এটা রিপোর্ট দিলে বোঝা যাবে, তবে দেখে যেটা মনে হয় এটা রিপেয়ার করা সম্ভব। না না, আমরা যতটুকু আসি, আমরা নিজেরাও যতটুকু খোঁজখবর নিচ্ছি, জিজ্ঞাসা করছি কেয়ারটেকার বা এভরিথিং, মোটামুটি আমাদের গণপূর্ত বিভাগের মোটামুটি কোনো ধরনের ছিল না, সব কিছুই ঠিক ছিল। এখন পর্যন্ত শুনি নাই কিছু এরকম আমাদের বিভক্ত, এরকম আমাদের গণপূর্ত তো এরকম কোনো সমস্যা আমরা পাই নাই বা দেখি না। গণপূর্ত কোনো অবহেলা বা গাফলতিতে আমাদের চোখে পড়ে না। গণপূর্ত সিনছে এটা রাত্রে, অনেক রাত্রে, গভীর রাতে, বন্ধের দিন আগুন, আমাদের তো এখানে না। এটা অন্যান্য সংস্থার যদি ডিউটি থাকে তারা বলতে পারে।